ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাজ্যে প্রবেশ করলে তাকে গ্রেফতার করা হতে পারে বলে ডাউনিং স্ট্রিট ইঙ্গিত দিয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গাজায় কথিত যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন যে যুক্তরাজ্য তাদের আইনি বাধ্যবাধকতা পূরণ করবে, যদিও এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি এখনও। যুক্তরাজ্য আইসিসি চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে। 2001 সালে আন্তর্জাতিক অপরাধ আদালত আইন অনুযায়ী আইসিসির গ্রেফতারি পরোয়ানার ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যুক্তরাজ্যের বাধ্যবাধকতা। গত বৃহস্পতিবার আইসিসির নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গেলডাউনের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে পরোয়ানা জারি করে। একই সঙ্গে হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ তাইফের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়, যিনি জুলাই মাসে নিহত হয় বলে দাবি করা হয়। তার বিরুদ্ধে 7 অক্টোবর 2013 সালে ইসরায়েলের ওপর তথাকথিত হামলার অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারি প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্র বলেন, সরকার আইন অনুযায়ী পদক্ষেপ নেবে, তবে গ্রেপ্তারের বিষয়ে সে সিদ্ধান্ত নেবে আদালত। আইসিসি চুক্তি অনুযায়ী গ্রেপ্তারি অনুরোধ হোম অফিসের সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয় এবং বিচারক কর্মকর্তার অনুমোদন পাওয়ার পরই তা কার্যকর করা হয়। তবে পররাষ্ট্রমন্ত্রী টেমপ্রীতি প্যাটেল আইসিসির সিদ্ধান্তের সমালোচনা করেছেন এবং এটিকে উদ্বেগজনক ও উস্কানিমূলক বলে অভিহিত করেছেন। তিনি সরকারের প্রতি এ সিদ্ধান্তকে নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যের অবস্থান আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলেও দাবি করা হয়। বিষয়টি রাজনৈতিক ও কূটনৈতিক দিক থেকে জটিল। ইসরায়েলের সঙ্গে যুক্তরাজ্যের কৌশলগত সম্পর্ক থাকার সত্ত্বেও আইসিসির স্বাধীনতা ও আন্তর্জাতিক আইন মেনে চলার বিষয়টি যুক্তরাজ্যের জন্য বেশ গুরুত্বপূর্ণ।